আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের স্বাগতম। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেল। আর শুক্রবারের সকাল এত সুন্দর, এখন তো আশ্বিন মাস চলছে, মানে সকাল দেখলেই মনে হবে একটা শীত শীত ভাব, এই যে হালকা কুয়াশা, মানে হালকা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। তো সকালে উঠে আমার বাসায় গেস্ট আসবে, নাস্তা কমপ্লিট করে রান্নাতে ব্যস্ত। আজকে রান্না করছিলাম হাঁসের মাংস, অ্যাজ ইউজুয়াল রান্না, এটা তো আপনাদের বলতে হয় না হাঁসের মাংসটা কীভাবে রান্না করতে হয়। তারপরেও ছোট্ট একটু ভিডিও নেওয়া আর কি, কেমন লাগে। এই প্রতিদিনের যা রেগুলার মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলাটা, মানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আর কি একসাথে কষিয়ে রান্না করেছিলাম। আর রান্না করতে করতে যে ফাঁকে একটু আসলাম ওনাদেরকে দেখতে, দেখি দুজন মিলে খেলছে। তো কী খেলছো তোমরা দুজন? ব্যাং ব্যাং খেলতেছে। ওদেরকে আমি বসাই দিয়ে গেছি ফিশিং গেম খেলার জন্য, ওরা ফিশিং গেম রেখে ব্যাং ব্যাং খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর এই যে সেদিনের খুব সাধারণ মেনু, সাদা পোলাও, পটল ভাজা, মাছ দিয়ে মুগের ডাল, আর হচ্ছে যে আপনার হাঁসের মাংস, সাথে লেবু, সালাদ, এই ছিল। তো খাওয়া দাওয়া শেষ। সন্ধ্যায় একটু আমার শহরে যাওয়ার ছিল, শহরে বলতে রাজশাহীতে যাচ্ছিলাম একটু কাজে, ব্যক্তিগত কাজে বলতে একটু পার্লারে যাচ্ছিলাম আর কি। আর এই যে দেখেন মোটরসাইকেলে বসে ইনারা কী করে, আর এত জ্যাম, সামনে পূজা শপিং চলছিল, এত জ্যাম রাস্তায়, মানে যাওয়ার কোনো অপশানই নেই, দাঁড়ায় থাকা লাগছে অনেকক্ষণ ধরে। আর এই যে ওনার মোটরসাইকেলে বসে অনেক দুষ্টামি, এদিকে একবার তাকায় ওদিকে একবার তাকায়, এই দুষ্টু। আর আমি চলে গিয়েছিলাম রাজশাহীতে সাগরপাড়াতে রোজাস মেকওভার নামে একটা বিউটি সেলুনে। তো সেখানে কিছু কাজ শেষ করে আমরা চলে আসলাম আর কি অরোরা 3-তে পিৎজা খাওয়ার জন্য। তো এনারা ওর বাবার অফিসে বসে ওর বাবাকে বায়না ধরছে, বাবা একটা পিৎজা খাবো, মানে ওর এরকম, বাবা পিৎজা খাবো। ও কীভাবে পিৎজা খেতে চায় এটা নিজের কানেই শুনে নেন, আমি ভয়েসটা শোনাচ্ছি, শুনে নেন। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কি করবা? পিৎজা খাবো। কি খাবা? পিৎজা। পিৎজা খাবা? কে খাওয়াবে? শোনো না, তোমাকে পিৎজা কে খাওয়াবে? বাবা খাওয়াবে। তোমাকে কে বলেছে এখানে পিৎজা পাওয়া যায়? এখানে তো পিৎজা পাওয়া যায় না। আর কি খাবা তুমি? হুম, না চিপস বাদে আর কি খাবা বলো? উড়ে যাবো। তুমি কি খাচ্ছো? মুখ থেকে বের করে বলো, কি খাচ্ছো? ললিপপ। যদিও সে পিৎজা খেয়েছে, না খায়নি এমন না যে ছোট মানুষ খায় নাই, না খেয়েছেও, তবে অনেক মজা পাইছে। খাচ্ছে আর একটু পর বলছে আম্মু অনেক মজা, খাচ্ছে আর বলছে আম্মু অনেক মজা। আর ওই যে ওকে ললিপপ দেওয়া হয়েছে, আমি ছিলাম না, কান্নাকাটি শুরু করেছে, সেজন্য ললিপপ দেওয়া। যদিও ললিপপটা আমরা না দেওয়ারই চেষ্টা করি খুব বেশি, তারপরেও ছোটো মানুষ তো, থামানোর জন্য যতটুকু করা যায় আর কি। আমি যে একটু পার্লারে গিয়েছিলাম তখন আর কি বাবা দিছে ললিপপ করে, সে কি খুশি, 2টা ললিপপ 2 হাতে, একটা তো খাইলো, পরে আবার 2টা আর কি, খুব খুশি। আর এই যে ওর জন্য অর্ডার করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস। তো ও চিকেন নাগেটসটা খায় নাই, একটু ওর কাছে ঝাল লেগেছে, ও বেশি খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে চলে আসলো পিৎজা আসার পরেও সম্পূর্ণটাই তখন পিৎজা, আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো না। তো যাই হোক, পরবর্তীতে আবার একটা ফ্রেঞ্চ ফ্রাই ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। ও হচ্ছে যেভাবে হাত দিয়ে ছিঁড়ে খাচ্ছিল, প্রথমে ওর মুখে আমি দিয়েছি, ও খায় নাই, তারপরে ওকে ছিঁড়ে দিলাম, সেটাও খেয়েছে, মানে সুন্দরভাবে মুখ, মানে নিজে ছিঁড়ে খেতে লাগলে পারছিল না আর কি, গরম লাগছিল প্রথমবার খেয়ে, যদিও ফু দিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম তারপরেও। আর এই যে এখানে আমাদের পিৎজা মজা ছিল অনেক, অরোরার পিৎজাগুলি আসলে অনেক মজা। ভালো সুন্দর একটা সময় কাটলো আমাদের, সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আমরা, ভালো লাগলো। সব থেকে বড় কথা ইনারার খুশি, ইনারার ভালো লাগা আর কি আমাদের কাছে সব থেকে বেশি ম্যাটার করে। আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, ইনারার জন্য বিশেষ করে সবাই অনেক বেশি দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো সবাই জানাবেন। আর এই যে এখন আমরা বাড়িতে ব্যাক করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।